আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে আমরা শিখেছিলাম সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা কিভাবে চিনতে পারবো, ফাইনাইট ভার্ব কি, ফ্রেজ কি, ক্লজ কি। আজকে ওই আলোচনার ভিত্তিতেই আমরা রুলস ভিত্তিক চেঞ্জিং এর কিছু নিয়ম আলোচনা করব। কথা না বাড়িয়ে চলো তোমাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। যদি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডিসপাইট দ্বারা শুরু হয়, আমরা কমপ্লেক্স করব দো বা অলদো দিয়ে, এবং কম্পাউন্ড সেন্টেন্স করব বাট দ্বারা। কিভাবে চলো এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। সিম্পল সেন্টেন্সটা খেয়াল করো, ইনস্পাইট অফ হিজ বিইং পোর হি ইজ অনেস্ট। এই সেন্টেন্সটা শুরুতে আছে ইনস্পাইট অফ, যেটা দেখে আমরা চিনতে পারছি এটা সিম্পল সেন্টেন্স। পরীক্ষায় অবশ্যই এভাবে সিম্পল তোমার দেয়া থাকবে না, এটাকে তোমাকে চিনে নিতে হবে। এখন এই সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স করতে বলে, সেক্ষেত্রে তুমি কি করবে? ইনস্পাইট অফ বিইং পোর, এই যে ফ্রেজটি আমরা দেখতে পাচ্ছি, এই ফ্রেজটিকে আমরা কিভাবে একটি ক্লজে পরিণত করতে পারি, এবং সেই ক্লজটিকে এই ক্লজটির সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। তো আমরা নিয়মটা জানি, ইনস্পাইট অফ বা ডিসপাইট দ্বারা শুরু হলে দো বা অলদো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে। সো আমরা প্রথমেই যে কাজটা করব, ইনস্পাইট অফ এর পরিবর্তে দো বা অলদো লিখে ফেলবো। এখানে হিজ আমরা একটা অবজেক্টিভ ফর্ম দেখতে পাচ্ছি। সো এই অবজেক্টিভ ফর্মটার সাবজেক্টিভ ফর্ম তোমরা নিশ্চয়ই জানো, হি। আমরা হি লিখবো। বিইং পোর, বিইংটা কোথা থেকে আসলো? বি ভার্ব থেকে বিইং এসেছে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে ভার্বটাকে সক্রিয় করার জন্য আমাদেরকে পরের ভার্বটা দেখতে হবে। হি ইজ অনেস্ট, এখানে ইজ দেয়া আছে, তার মানে বি ভার্বটাও আমাদেরকে এখানে ইজ এ রূপান্তর করতে হবে। ইজ একটি বি ভার্ব। তার মানে আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্সটা দেখি। দো দ্বারা শুরু হয়েছে দো, এই হিজটা হয়ে গেল হি, বিইং থেকে আসলো ইজ, পুর, কমা, হি ইজ অনেস্ট। তার মানে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। দো হি ইজ পোর এখানে সাবঅর্ডিনেটিং ক্লজ, হি ইজ পোর প্রিন্সিপাল ক্লজ, যেটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স গঠন হয়ে গেল। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা কম্পাউন্ড করব। একদম সোজা, অর্থাৎ যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে বলে, আমরা দো উঠিয়ে দিব এবং কমার পরিবর্তে বাট ব্যবহার করব, জাস্ট এতটুকুই। কিন্তু যখন সিম্পল থেকে বলবে কম্পাউন্ড করতে, আমরা একইভাবে ইনস্পাইট অফ উঠিয়ে দিব, হিজ এটার সাবজেক্টিভ ফর্ম লিখবো হি, বিইং থেকে লিখবো ইজ, পোর লিখার পর কমার পরিবর্তে আমরা লিখবো বাট, হি ইজ অনেস্ট। দ্যাটস অল অ্যাবাউট ইট। লেটস সি অ্যানাদার এক্সাম্পল অফ দিস রুলস। ইনস্পাইট অফ বা ডিসপাইট এর পরিবর্তে আমরা দো বা অলদো দিয়ে কমপ্লেক্স করব এবং বাট যুক্ত করে কম্পাউন্ড করব। কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি তোমাকে সিম্পল করতে পারে, তার মানে ধরো এখানে কমপ্লেক্স সেন্টেন্স একটা দেয়া আছে, দো হি হ্যাজ ভাস্ট প্রপার্টি হি ইজ নট হ্যাপি। এটাকে সিম্পল করতে হবে বা কম্পাউন্ড করতে হবে। যেটা বলছিলাম, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা একদম ইজি। তুমি এখানে দো উঠিয়ে দিবে এবং কমার পরিবর্তে শুধু বাট ব্যবহার করবে, জাস্ট এতটুকুই। হি হ্যাজ ভাস্ট প্রপার্টি বাট হি ইজ নট হ্যাপি। যদি সিম্পল করতে বলে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আমরা প্রথমত দো উঠিয়ে দিব এবং হি এর পজিটিভ ফর্ম আমরা লিখব হিজ, ওকে। এবং হ্যাজ এখানে টু হ্যাভ ভার্ব, তার জন্য আমরা লিখব হ্যাভিং। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং ভাস্ট প্রপার্টি, আমরা যদি এটা এভাবেও লিখি, ইন স্পাইট অফ হ্যাভিং ভাস্ট প্রপার্টি, অর্থাৎ হিজটা যদি আমরা না লিখে উঠিয়ে দিই সরাসরি, সেটাও কিন্তু আমরা করতে পারি। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং ভাস্ট প্রপার্টি হি ইজ নট হ্যাপি। যদি সিম্পল সেন্টেন্সের শুরুতে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে, আমরা কমপ্লেক্স করব আনলেস অথবা ইফ ব্যবহার করে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে অর ব্যবহার করতে হবে। লেটস সি দ্য এক্সাম্পল। উইদাউট রিডিং মোর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। যদি তুমি পড়াশোনা না করো তাহলে পরীক্ষায় ফেল করবে। যাই হোক, এই সেন্টেন্সটিতে সিম্পল থেকে তোমাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। সো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে তোমার ক্লু। সো এটা দেখে তুমি যেটা করবে, তোমাকে যদি কমপ্লেক্স করতে বলে, তাহলে ইফ ইউ ডু নট, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট যে নিয়মটা, অথবা আনলেস দিয়ে তুমি স্টার্ট করতে পারো। আমি এখানে লিখেছি ইফ ইউ ডু নট রিড মোর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। তুমি এভাবে লিখতে পারো আনলেস ইউ রিড মোর, নো প্রবলেম, একই বিষয়। সো কম্পাউন্ড আমরা কিভাবে করব? রিড মোর অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। অথবা আমরা যদি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে লিখি, ইউ শুড রিড মোর, আমরা ইউ শুড শব্দটা যুক্ত করব সামনে, ইউ শুড রিড মোর অর ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। Let's see another example of the same rules. যদি কমপ্লেক্স সেন্টেন্স দেয়া থাকে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ। দ্যাট মিনস ইফ ইউ ডু নট বা আনলেস যেটা দিয়ে শুরু করুক, তোমাকে যদি কম্পাউন্ড করতে বলে, তোমাকে বুঝতে হবে এখানে ইম্পারেটিভ বা অ্যাসার্টিভ। ইউ থাকলে ইম্পারেটিভ করা যায়, বাট অ্যাসার্টিভ
হি বা শি বা অন্য সাবজেক্ট থাকলে আমরা অ্যাসার্টিভ ইউ শুড দিয়ে যেটা করতে বলেছিলাম। সো আমরা এই যে দেখো দুইটাই দেখিয়েছি এখানে, দুইভাবেই তুমি লিখতে পারো, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট শাইন ইন লাইফ, অথবা ইউ শুড ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট শাইন ইন লাইফ। যদি সিম্পল করতে বলে একইভাবে তোমাকে এই যে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি শুরু করতে হবে। সো এখানে ভার্ব হচ্ছে ওয়ার্ক, সো আমরা লিখবো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ। নেক্সট রুলস নাম্বার 3, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স শুরু হয় আমরা কমপ্লেক্স করব ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এবং কম্পাউন্ড করব অ্যান্ড অথবা সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব 1 তারপর অ্যান্ড। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও একটু ক্লিয়ার হয়ে নেওয়া যাক। সিম্পল সেন্টেন্সটি খেয়াল করো, বাই রিডিং নিউজ পেপার, খবরের কাগজ পড়ার মাধ্যমে উই ক্যান লার্ন মেনি থিংস, আমরা অনেক কিছু শিখতে পারি বা জানতে পারি। সো এখানে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা দেখেই তোমাকে মনে করতে হবে, যেহেতু আমাকে এখন কমপ্লেক্স করতে বলেছে, আমরা ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে শুরু করতে পারি। সো এখানে সাবজেক্ট তো নেই, বাই রিডিং নিউজ পেপার এটা একটা ফ্রেজ, তো সাবজেক্ট কি হবে, তার জন্য তোমাকে পরের ক্লজ থেকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে। সো আমরা ইফ লিখবো, সাবজেক্ট লিখবো উই, যেহেতু পরের ক্লজে সাবজেক্ট আছে উই। ইফ উই রিড নিউজ পেপার উই ক্যান লার্ন মেনি থিং, দ্যাটস অল। এবং যদি তোমাকে এটা কম্পাউন্ড করতে বলে আমরা একইভাবে লিখব সাবজেক্ট প্লাস ভার্ব থেকে উই শুড রিড নিউজ পেপার অ্যান্ড উই ক্যান লার্ন মেনি থিংস। লেটস সি অ্যানাদার এক্সাম্পল অফ দ্য সেম রুলস। কমপ্লেক্স সেন্টেন্স দেয়া আছে এখানে, ইফ ইউ ড্রিঙ্ক ক্লিন ওয়াটার ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, যদি তুমি নিরাপদ পানি বা পরিষ্কার পানি পান করো তোমার শরীরকে তুমি ফিট রাখতে পারবে। সো এই কমপ্লেক্স সেন্টেন্সটা ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব দেখেই তোমাকে মনে করতে হবে, যেহেতু কম্পাউন্ড করতে বলছে। সো আমরা এখানে ইফ উঠিয়ে দিয়ে কমার পরিবর্তে অ্যান্ড ব্যবহার করব। সো তাহলেই এটা কম্পাউন্ড হয়ে যাবে, ইউ শুড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার ইউ ক্যান কিপ ইউর বডি ফিট। খুব সহজ না? আমি কিন্তু বলেছিলাম যদি বিষয়টা তুমি বুঝতে পারো দেখবে সামান্য একটু পরিবর্তন করে তুমি চেঞ্জিংটা করে ফেলতে পারছো। কমপ্লেক্স আর কম্পাউন্ড তো হলো, এবার চলো আমরা দেখি সিম্পল কিভাবে করতে পারি। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত করে, বাই ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার কমা ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, যেটা বলেছিলাম তোমাদেরকে যে আমরা একটি ফ্রেজে পরিণত করেছি। দেখো বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়েছি, ক্লিন ওয়াটার দিয়েছি, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই এবং এখানে কোনো সাবজেক্টও নেই, যে কারণে একটি ক্লজ এখানে আছে, ইউ ক্যান কিপ ইউর বডি ফিট, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স।